আপনি কি কখনো ভেবেছেন কেন একই সুযোগ পেয়েও একজন মানুষ সফল হয় আর একজন মাঝপথেই হেরে যায়? সমস্যাটা ভাগ্য নয়, সমস্যাটা আমাদের নিজের মনেই। আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনি নিজের জীবনকে নতুনভাবে দেখতে শুরু করবেন। একটি ছোট গ্রামে রাহাত নামে এক যুবক থাকতো। সে খুব মেধাবী ছিল, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। সে প্রতিটি কাজ শুরু করত, কিন্তু শেষ করতে পারতো না। একদিন ব্যবসা, আরেকদিন ইউটিউব, তারপর আবার নতুন স্বপ্ন। ফলে বছর কেটে গেল, কিন্তু জীবনে কোনো পরিবর্তন এলো না। একদিন গ্রামে এক বৃদ্ধ তাকে ডেকে বললেন, আগামীকাল ভোরে আমার সঙ্গে পাহাড়ে উঠবে। রাহাত রাজি হয়ে গেল। পরের দিন ভোরে দুজন পাহাড়ে উঠতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর রাহাত হাঁপিয়ে বলল, আমি আর পারছি না। বৃদ্ধ হেসে বললেন, পাহাড় তোমাকে থামায়নি, তোমার মন তোমাকে থামিয়েছে। এই একটি বাক্য রাহাতের হৃদয়ে গেঁথে গেল। সে বুঝল বাইরে বাধার চেয়ে ভেতরের অজুহাতই বেশি বিপজ্জনক। সেদিন থেকে সে একটি নিয়ম করল, এক সময়ে একটি কাজ, প্রতিদিন একটু একটু করে, কোনো অজুহাত নয়। প্রথম মাসে কোনো ফল পেল না, দ্বিতীয় মাসেও না, তৃতীয় মাসেও মানুষ তাকে নিয়ে হাসাহাসি করলো। বন্ধুরা বলল, তুই পারবি না। কিন্তু এবার সে থামলো না, কারণ সে বুঝে গিয়েছিল সফল মানুষেরা প্রতিভা দিয়ে নয়, ধৈর্য দিয়ে জয়ী হয়। বাস্তব শিক্ষা, আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ অন্য কারো সঙ্গে নয়। আমাদের সবচেয়ে বড় যুদ্ধ নিজের অলসতা, ভয় এবং অজুহাতের সঙ্গে। যে মানুষ প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে, তার সাফল্যকে কেউ দীর্ঘদিন আটকাতে পারে না। ইসলামও আমাদের ধৈর্য, নিয়মিত আমল এবং অধ্যবসায়ের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যখন আপনি ভালো কাজের জন্য ধৈর্য ধরেন, তখন প্রতিটি ছোট পদক্ষেপও মূল্যবান হয়ে যায়। আজ একটি সিদ্ধান্ত নিন, বড় পরিবর্তনের অপেক্ষা করবেন না। আজ থেকে ছোট একটি ভালো অভ্যাস শুরু করুন। 1 বছর পরে আপনি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হয়ে যাবেন। যদি এই গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন এবং আহাদ স্টুডিওকে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, জীবন বদলায় একদিনে নয়, বদলায় প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তে।